মানুষ যুগে যুগে ঈশ্বরকে খুঁজেছে মন্দিরে, মসজিদে, গির্জায় কিংবা নানা তীর্থস্থানে। কিন্তু এই পৃথিবীতেই এমন কিছু মানুষ আছেন যাদের কাছে ঈশ্বরের ঠিকানা কোনো ইট পাথরের মন্দির নয়, বরং মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বিশাল পাহাড়। হ্যাঁ, যে পাহাড়ই তাদের কাছে জীবনের রক্ষাকর্তা, অন্নদাতা এবং আশ্রয়। তাই বছরের একটা নির্দিষ্ট দিনে ধূপ, ধুনো, ফুল, ফল আর অগাধ ভক্তি নিয়ে তারা পুজো করেন পাহাড়কেই। কি শুনে অবাক লাগছে তো? ভাবছেন পাহাড় পুজো, সেটা আবার ঠিক কি রকম? পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলের বেলপাহাড়ি এলাকার প্রাচীন আদিবাসী এবং লৌকিক উৎসব হলো এই পাহাড় পুজো, যা মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাই করে থাকেন। আর এই পাহাড় পুজোর সঙ্গে মিশে রয়েছে মানুষের শতাব্দী প্রাচীন ইতিহাস, লোকবিশ্বাস, প্রকৃতির প্রতি অগাধ শ্রদ্ধা এবং মানুষের সঙ্গে পাহাড়ের এক গভীর আত্মিক সম্পর্ক। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই এই পাহাড় পুজোর ব্যাপারেই বিস্তারিত। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের অন্তর্গত পাহাড়ের উত্তরাংশ এবং ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া এলাকার দক্ষিণাংশ জুড়ে চলে এই শতাব্দী প্রাচীন লোক উৎসব। সাধারণত আষাঢ় মাসের তৃতীয় শনিবার প্রতি বছর এই পুজো অনুষ্ঠিত হয়। দুদিন ধরে চলে সেই পুজো। বেলপাহাড়ির কানাইসোর পাহাড়ে হয় সব থেকে বড় পাহাড়ি পুজো। এই পাহাড় পুজোর মধ্যে কানাইসোর পাহাড়ের পুজোই নাকি সব থেকে প্রাচীন। কানাইসোর ছাড়াও এই পুজো হয় গড়রাসিনী পাহাড়ে, যদিও সেখানে আষাঢ়ের দ্বিতীয় শনিবারে অনুষ্ঠিত হয় এই পুজো। আবার খড়ি পাহাড়িতে আষাঢ় মাসের চতুর্থ শনিবার বা রবিবার হয় এই পুজো। মূলত ভরা বর্ষাতেই এই পুজো হয়। এছাড়াও গোটা শিলা পাহাড়, খড়ি ডুংরি, সোরেঙ্গাসিনী ইত্যাদি বিভিন্ন পাহাড়ে বিভিন্ন দিনে আয়োজন করা হয় এই পাহাড় পুজো। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নির্দিষ্ট বংশের লোকেরাই এই পুজো করেন। এই পুজোর উপকরণে ফুল ফল যেমন থাকে, তেমনি আবার থাকে হাড়িয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কানাইসোর পাহাড়ের বড় পাথরের গর্তে ফুল দিয়ে নিজের মনস্কামনা জানালে তা নাকি পূরণ হয়। আর সেই বিশ্বাসে ভর করেই বহু মানুষ এই পাহাড় পুজোর দিন কানাইসোর পাহাড়ে ফুল দিয়ে নিজের মনের কথা জানিয়েও আসেন। এছাড়াও এই পাহাড় পুজো উপলক্ষে মেলাও বসে, যেখানে আদিবাসীরা তো বটেই, এমনকি বহু পর্যটকও আসেন এই পুজো দেখতে। পুরাণ মতে হাজার হাজার বছর আগে দেবতা ইন্দ্রের ক্রোধ থেকে শ্রীকৃষ্ণ তার স্বজনদের রক্ষা করতে একটা আঙুল দিয়ে পাহাড় তুলে তার মাথার উপর ধরে রেখেছিলেন। আর তাই শ্রীকৃষ্ণকে গোবর্ধনধারীও বলা হয়। শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন যে তিনি এবং গোবর্ধনগিরি আলাদা নয়। তাই তিনি বৃন্দাবনের অধিবাসীদের গোবর্ধন পাহাড়ের পুজো করার পরামর্শ দিয়েছিলেন। আর এভাবেই মথুরার কাছে গোবর্ধন পর্বত উত্তোলনের স্মরণে গোবর্ধন পুজো প্রচলিত হয়। তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাও বিশ্বাস করেন পাহাড়কে তুষ্ট করতে পারলে নাকি সারা বছর পাহাড়ের আশীর্বাদ তাদের মাথার উপর থাকে এবং ফসলও ভালো হয়। যদিও একই সঙ্গে আরো একটা কিংবদন্তি রয়েছে। বহু বছর আগে একবার নাকি প্রবল বন্যায় গোটা চেঙ্গাম গ্রাম ভেসে গিয়েছিল। সেই সময় চেঙ্গাম গ্রামের বাসিন্দারা, বিশেষ করে মাহালি সম্প্রদায়ের মানুষেরা নাকি বাকি গ্রামবাসীদের সঙ্গে মিলে পাহাড়ে গ্রাম রক্ষা দেবতাকে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে এই পাহাড় পুজো চলে আসছে। শুনলে অবাক হবেন, এই পাহাড় পুজো কিন্তু কোনো ব্রাহ্মণ পুরোহিতকে দিয়ে করা হয় না, এবং পুজোর নিয়ম অনুসারে সন্ধে নামার আগেই সবাই পাহাড় থেকে নেমে আসেন। প্রচলিত বিশ্বাস অনুসারে এই পাহাড় পুজো করলে অতিবৃষ্টিতে কেউ বানভাসী হয় না, এমনকি হড়কাবানও হয় না। তাই প্রতি বছর চাষের কাজ শুরু হওয়ার আগে বিশেষত কৃষিজীবীরা সকলে মিলে এই পাহাড় পুজো দেন। আসলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনারা কখনো এই লোকপুজো দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।